দিনটা ছিল বৃহস্পতিবার মানে আমার যে কাজের শেষ নেই সে তো তোমরা জানোই, আগে অনেক ভিডিওতেও দেখিয়েছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, আমি প্রতিদিন ভাবি যে একই কি রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ আমার তো একই এই কাজের টুকটাক ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তেমন অন্যরকম কিছু শেয়ার করি না। তো একই রকম কাজের ভিডিও দেখতে তোমরা পছন্দ করবে কিনা সেটা নিয়েও অনেক সময় ভাবি। তারপর ভাবলাম অত কিছু না ভেবে ভিডিওটা শুরুই করা যাক না, দেখা যাক কি হয়। তো সকাল সকাল তো পড়িয়ে বাড়িতে এসেই দেখলাম ঘরটা পরিষ্কার করে মুছতে হবে, তো ভালো করে ঘর পরিষ্কার করে লেপে দিয়েছিলাম ওই ঘরটা, দেখলে তো ভিডিওতেই। আর পরে এই যে যেটুকুনি গোলা বেঁচে থাকে সেটা দিয়ে রান্নাঘরের এইটুকুনি বারান্দাটা আছে, এখানে আমাদের সেরকম কোনো নোংরা হয় না, কিন্তু তাও পরিষ্কার করে রাখলে দেখতে সুন্দর লাগে বলে আমি এখানে প্রতিদিনই লেপে রাখি। প্রতিদিন বলতে যেদিন আর কি ঘরটা লেপা হয় সেদিনই লেপে রাখি। কিছুদিন তো আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছিল, সেই কারণে বলতে গেলে কোনো দিন তো কিছুই করতে ইচ্ছে করছিল না। তারপর এই দুদিন হয়েছে খুব বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে একটু ঠান্ডা এখন ওয়েদারটা। সত্যি বলতে ওয়েদারটা ঠান্ডা থাকলে না কাজ করেও অনেকটা শান্তি লাগে, গরমের মধ্যে অতটা কাজ করতে ভালোও লাগে না। কার কার এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমার কিছু পুজোর বাসন ছিল, যেহেতু বৃহস্পতিবার সব কিছু মাজতে হয়, তো সেটা আমিই মেজে ভালো করে এই কল থেকে ধুয়ে নিচ্ছিলাম। দেখো এখানে আমি মানে বাসন মাজার সময় যে ক্যামেরাটা রেখেছিলাম এমন বাজেভাবে রেখেছিলাম, অ্যাকচুয়ালি রোদ্দুরে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তো এই কারণে বুঝতে পারিনি আমার কোনো যেহেতু স্ট্যান্ড নেই। তারপর তো আমার বাসন মাজা হয়ে গেল, তারপরে কিছু বেলপাতার দরকার ছিল, তো সেটাই নেওয়ার জন্য বেরোচ্ছিলাম। এই গাছটা থেকে বেলপাতা পারবো, তো এত উঁচুতে পাতাগুলো ছিল কি আর করবো, তাও একটা লাঠি দিয়ে দেখছিলাম পারা যায় কিনা, চেষ্টা করছিলাম। এই গাছটার নিচে একটা মাচা করা আছে, তো ওই মাচাটার ওপরেই উঠে গেছিলাম, উঠে নিচে কিছু পাতা ছিল, দেখছিলাম ওটা ভালো কিনা। একটা দুটো পেরে দেখলাম কি পাতাগুলোতে একটু মানে দাগ টাগ আছে, যেহেতু পুজোতে কোনো দাগওয়ালা এরকম কোনো পাতা বা কোনো ফুটো ছিদ্র থাকলে সেগুলো ইউজ করা যায় না ঠাকুরের পুজোতে। তো তারপরে আমি ওপর থেকে এই যে এই ডালটা দেখো পেরেছি, ওপর থেকে লাঠি দিয়ে এই ডালটা পারলাম, পেরে দেখলাম পাতাগুলো বেশ ভালোই আছে, তো এই পাতাগুলো নিয়েই যাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।